আজকে না ব্রেকফাস্টে খুব একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে বিনি ভাত। তো এটা আমাদের মানে ইয়েতে মানে খুব আমরা খাই এই জিনিসটা। তো সেই চালটাই হচ্ছে খুব স্পেশাল। এই চালটা এখানে পাওয়া যায় না। এই চালটা নয় বাংলাদেশেতে আর না হলে আসামের সাইডে তো এই চালটা পাওয়া যায়। তো এই চালটা আমাকে আমার কাকিমা দিয়েছে। তো উনি আসামে গেছিলো, তো তখন আমাকে সেই জন্য চালটা দিয়েছে। তো আমি খাওয়া হয়ে গেছে দুবার। তো আজকে ভাবলাম আমার একটু ছিল, তো বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা জাস্ট কিছুই না, শুধু একটু সিম্পল আর কি। তো প্রেশার কুকারে যেরকম আমরা ভাত বানাই সেরকম দেখো পুরো ভাত বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে শুধু মেশাবো এবার চিনি আর নারকেল, ব্যাস, আর কিছুই না। এটা চিনি আর নারকেল দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে, কি বলবো তোমাদের। আর এর গন্ধটা এত সুন্দর, আমরা যেরকম গোবিন্দভোগ চাল খাই, আতপ চাল, সেরকম টাইপের না, এটা আলাদাই টাইপের একটা, মানে কি বলবো তোমাদের, গন্ধটাই খুব সুন্দর, এত ভালো লাগে। তো উনি গেছিলো বলে তাই জন্য আমার জন্য একটু এনেছিল, আমাকে দিয়েছে। তো এই দেখো চিনি আর নারকেল পুড়িয়ে নিয়েছি, নারকেলটা এতে চিনিটা মিশিয়ে এই দেখো মিক্স করে দিচ্ছি। তো মিস্টার বড় অফিসে যাবে, তো ওকে একটু বাটি করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে এটা, গরম গরম খেতে না দারুণ লাগে। একটু খেয়ে দেখি। তো আগে অনেক, এটা তো পাওয়াই যায় না আমাদের এখানে। তো কেউ বাংলাদেশে বা ওখানে গেলে তারা আনলে দিলে খাই। তো আমি আগে ছোটোবেলায় অনেক খেয়েছি, তো অনেক দিন পরে খেলাম, জাস্ট দারুণ লাগলো। তো মিস্টার ওকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে যাবে। আমার তো মানে প্রাণটাই জুড়িয়ে গেল। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে তোমার কি বার ভুলে গেছি, শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার। তো সকাল থেকে মোটামুটি সব কাজ হয়ে গেছে। ব্রেকফাস্ট বানিয়েছি দেখলে। তো আর রান্না কি করেছি দেখাবো। রান্না করে নিয়েছি আজকে তাড়াতাড়ি করে। তো সেরকম কিছু রান্না ছিল না দেখাবার মতন, ওই একটা তরকারি করেছি আর একটা ভাজা করেছি। তো সেই জন্য আর হয়ে গেছে রান্নাটা, সেরকম কিছু করলাম না। তা চলো এখন যাই ছাদে। সকালবেলা আজকে এত সুন্দর, দুদিন ধরে, কালকেও খুব ভালো রোদ উঠেছে, তো আজকেও খুব ভালো রোদ উঠেছে। তো সকালে কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। চলো নিয়ে আসি ছাদ থেকে, কিন্তু আবার অন্ধকার করে এসছে, এক্ষুনি আবার বৃষ্টি আসতে পারে। তো এই হচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা করেছি আলু দিয়ে, আর করেছি এখানে একটা সবজি, সবকিছু মিক্স দিক করে। আর ছাদে এসে গেছি। তো এখন বাজে 11টা, দেখো, দেখছো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, পুরো অন্ধকার। দেখো, তো আসুক গিয়ে আমার কাপড় শুকিয়ে গেছে। যেই আমটা এনেছিল না মিস্টার বড়ুয়া, দেখো আমটা এত গলে গেছে, মানে ওপর থেকে শক্ত ছিল, কিন্তু ভেতরে যখন কাটলাম আর একটাই ছিল পড়ে, তো সেটাই কাটলাম সকালবেলা খাবো বলে। দেখো পুরো একদম গলে গেছে, গলা গলা খেতে ইচ্ছা করে না। তো ভাবছি এটার চাটনি বানিয়ে নেব, এই গলা আমেরই চাটনি করে নেব, তাও খেতে ভাল লাগবে। দেখো এরকম অন্ধকার করে এসছে। হাওয়া দিচ্ছে এত না, পুরো অন্ধকার হয়ে গেছে ঘরটা। হাওয়া দিচ্ছে না, জানলাটা খোলা রাখা যাচ্ছে না, বন্ধ করে দিই। চলো, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে পুড়ে যাবে। কড়াইতে দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আটিটা দেবো না, আমটা দিয়ে দিই। ভালোই হবে, খারাপ হবে না, ওই তো মনে হচ্ছে। আটিটা দিলাম না। আর আমার রান্না করেছি, আমার মনেই নেই, আমি ভাত বসাতে ভুলে গেছি, তাই এখন ভাতটা বসালাম। 12টা বেজে গেছে, আমার ভাত বসাইনি, আমার খেয়ালই নেই। আসলে রান্না করে, আর সবাই তো রুটি খায়, রুটি খেয়ে বেরিয়ে গেছে, রুটিও দিয়ে দিয়েছে, টিফিনে রুটি নিয়ে যায়। তো আমার এতটা সকাল সকাল আর আমার আর মনেই নেই যে ভাতটা বসাতে হবে। সেটাতে একটুখানি নুন আর অল্প একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো, এমনি গলে গেছে, আর একটু নরম হয়ে যাবে। এখানে না ভাজা মশলার একটু গুঁড়ো দিলে, মানে ভাজা জিরের গুঁড়ো দিলে না আমি টেস্ট হতো, আমার না করা নেই। দেখি ভাবছি করবো কি না, দাঁড়াও, এটা লাস্টে যদি করতে পারি তাহলে বানিয়ে এর উপরে দেবো। চাটনিটা হয়ে গেছে, আর এখানে ওই যে জিরে আর শুকনো লঙ্কা একটুখানি গরম করে একটু ভেজে নেব। আর এর মধ্যে না আমার গোটা ধনে নেই আমার কাছে,
তো আমি কি করেছি, অল্প একটু গুঁড়ো ধনে, যে ধনে গুঁড়োর যে পাউডার সেটাই অল্প দিয়ে দিয়েছি, এর সাথে মিক্স করে নেব। আর এই যে একটুখানি দেখো নুন দিয়ে, আমি একটুখানি নুন দিয়ে ইয়ে করি, মানে একটু গরম করে নিচ্ছি, সামান্য একটু নুনও দিয়েছি। তো এই যে আমার মিক্সিতে পেশা হয়ে গেছে, এই যে খুব সুন্দর পিষে গেছে। তো এখান থেকে অল্প একটু নিয়ে এর উপরে দিয়ে দেব, দিয়ে দিই। এই ভাজা মশলাটা দিলে না একটা সেন্ট ছাড়ে আর বেশ ভালো টেস্টও লাগে। পুরো একদম জেলি জেলি হয়ে গেছে, ম্যাঙ্গো জেলি। বলতে বলতেই বৃষ্টি চলে এলো। বৃষ্টি তো, আর এদিকে খবরে বলছে রবিবার অবধি কোনো বৃষ্টি নেই। দেখো বৃষ্টি হচ্ছে, দেখো মানে কোনো ঠিক নেই, খবরও উল্টো পাল্টা খবর বলে। কি কি ইয়ে করেছো, কি দিয়েছো ফ্রেন্ড? আরে কি হলো স্কুলে? কার বার্থডে ছিল? আহানের বার্থডে ছিল। দেখি কি দিয়েছে এটা, দেখি খুলে দেখো। চলো চলো খোলো, জামা প্যান্ট খোলো। ও স্টিকার। তো এখন সন্ধ্যাবেলা হানিকে একটা টিফিন বানিয়ে দিচ্ছি, ওই এগরোল করে দিচ্ছি। কি টিফিন খাবে, তো সেই জন্য ভাবলাম যে ওকে একটা এগরোল বানিয়ে দিই, তো ওটা খেলে ওর পেটটাও ভরা থাকবে। তো বলছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, তো চলো ওকে একটুখানি এগরোল বানিয়ে দিয়ে দিই। আর প্রত্যেক দিন না আমারও মুড়ি খেতে সেরকম ইচ্ছা করে না, তো আমি আজকে আর কিছু খেলাম না, একটু চা বানিয়েছিলাম, শুধু চাই খেয়েছিলাম। তো হানিকে একটুখানি দিয়ে দিই। ও দুধ খাবে বললাম, জিজ্ঞেস করলাম, বললো না দুধ খাবে না, তো ওকে একটু এগরোল বানিয়ে দিচ্ছি। আর কালকে না শ্যাম্পু করব, তো ভালো করে মাথায় রাত্রেবেলা তেল লাগিয়ে রেখে দিলে তাহলে ভালো হয় আর কি। এই জন্য মাথায় ভালো করে একটু তেল লাগিয়ে নিচ্ছি আজকে রাত্রে। রাত্রে লাগিয়ে রেখে দিই, সকালে মাথাটা ধুয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো সকাল সকাল আমি পুজোটা করে নিচ্ছি। তো আজকেও একটা সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো, যেটা হচ্ছে সুজি আর আলু দিয়ে চিলা। তো এই দেখো এক বাটি আমি সুজি নিয়েছি। তো সুজিটাকে প্রথমে আমি মিক্সিতে দেখো গ্রাইন্ড করে নেবো, একদম ফাইন গ্রাইন্ড করে নেবো, একদম মানে পুরো পাউডারের মতন হয়ে যাবে। তো ওর মধ্যে দিলাম স্বাদ মতন নুন, আর দেবো 2 চামচ মতন ময়দা, অল্প করে একদম 2 চামচ মতন ময়দা দেবো। এগুলো সব কিছু একসাথে মিক্সিতে একবার ভালো করে ঘুরিয়ে নেব, মিক্স করে নেব আর কি। তো একদম সুজিটাও পুরো পাউডারের মতন হয়ে যাবে। এ দেখো সুজিটাও আরও মানে গুঁড়ো হয়ে গেছে একদম, দেখো পুরো একদম মিহি পেস্ট হয়ে যাবে। তো এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এটাও খুব সিম্পল, খুব তাড়াতাড়িও বেনে যায়। আর এখানে আমি একটা আলু, মানে 2টো আলু আর কি, ছোটো ছোটো টুকরো করে রেখেছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই আলুটা গ্রেট করে নেব, একটা আদা আর একটা কাঁচা লঙ্কা দিলাম, আর দেব অল্প একটু জিরে, গোটা জিরে দিয়ে এটাকেও ভালো করে প্রথমে মিক্সিতে একটু চালিয়ে নেব। প্রথমে জল দেব না, বিনা জলেই এটাকে ভালো করে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখো মিক্সি মানে আলুটা না জল দিলে ভালো ইয়ে হবে না, দেখো একদম মিহি হয়ে গেছে। তো এবার এর মধ্যে দেব টক দই, ওই 1 কাপের মতন টক দই দেব বেশি করে। টক দই দিয়ে এবার ভালো করে এটাকে আরেকবার গ্রাইন্ড করে নেব, তাহলে এই মিক্সচারটা ভালো হবে আর কি। অল্প একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে মিক্সিটা আবার একটুখানি পেস্ট করে নেব। দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে এবার এই পেস্টটা, এই আলুর পেস্টটা ওই সুজির পাউডারের মধ্যে দেখো মিশিয়ে দেবো। প্রথমে একবারে বেশি করে দেব না, অল্প অল্প মিক্সারটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে গুলে নেব। এটা খুবই হেলদি, বাচ্চাদের টিফিনে দিলেও খুব ভালো, মানে হেলদি আর কি, তাড়াতাড়ি ওরা পেটও ভরা থাকে, কেন কি আলু আর সুজি আছে, তো বেশ ভালো। তো দেখো এবার অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে এটাকে গুলে নেব।
দেখো একদম ভালো করে গুলে নিয়েছি, একদম পাতলা করে, দেখে বুঝতেই পারছো একদম পাতলা করে গুলে নিতে হবে, বেশি মোটা হলে হবে না। আর ততক্ষণ ওটা একটু রাখি 5 মিনিট, 5 মিনিট না 10 মিনিট একটু আমি রেস্টে রেখেছি। ততক্ষণ এর সাথে খাবার জন্য আমি একটা নারকেলের চাটনি বানিয়ে নিই। তো নারকেল কোড়ানোই ছিল ফ্রিজে, সেই নারকেল কোড়া দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি টক দই। এ দেখো, এবার দেবো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি, আর দিলাম অল্প একটু বাদাম। এ দেখো বাদাম দিয়ে এ দেখো পুরো মানে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তো এবার ঢেলে নেব বাটিতে। নারকেলের চাটনিটা খেতে দারুণ লাগে এর সাথে। তো এই দেখো, আর নারকেলের চাটনির মধ্যে একটু তড়কা দেবো। তো তড়কার জন্য প্যান বসিয়েছি, নিয়েছি ছোলার ডাল, জিরে আর শুকনো লঙ্কা। তো এটা ভালো করে একটুখানি লাল লাল হয়ে যাক। এই দেখো ভালো করে লাল লাল হয়ে যায়, ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিলাম কারি পাতা। দেখো একদম ওপরে আমাদের গাছে কারি পাতার গাছ আছে, সেই কারি পাতার গাছ থেকে চিড়ে এনে একদম পাতা দিলাম, দারুণ গন্ধ লাগে কারি পাতার। ব্যাস হয়ে গেছে। তো এবার এটাকে ঢেলে নেব। তো এই যে ঢেলে দিয়েছি, দেখো এবার ভালো করে মিক্স করে নেব। তো আমাদের নারকেলের চাটনি একদম রেডি। এ দেখো, তো নারকেল চাটনি তো হয়ে গেছে। তো এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, এবার বানিয়ে নেব। তো খাবার আগে মানে বানানোর আগে এর মধ্যে দিলাম ব্যাটারে অল্প একটু খাবার সোডা, জাস্ট অল্প একটু খাবার সোডা দিয়ে এটাকে মিক্স করে নেব ভালো করে। এর মধ্যে প্রথমেই কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম। তো এই যে তাওয়া বসিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজের টুকরো নিয়ে একটু জল দিয়ে প্রথমে একটুখানি এরকম করে নিতে হবে, বুলিয়ে নিতে হবে। তো এবার পাতলা ব্যাটারটা ভালো করে এর মধ্যে দিয়ে 2 চামচ দিয়ে ভালো করে এরকম ঘুরিয়ে নিতে হবে। তো অল্প একটু ওপর দিয়ে তেল দিয়ে দিলাম, সামান্য একটু। তো একটু ভুল হয়ে গেল, ওই ফ্রাই প্যানে না উঠছে না, একটু লেগে যাচ্ছে নিচে। তো ওটা ভেঙে চুরে গেছে, সেই জন্য আমি এই যে ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এটাতে আবার বানাচ্ছি। তো ওইটা না ঠিক মতন হয়নি, ওটা লেগে গিয়ে পুরো ভেঙে গেছে ওঠাতে গিয়ে। তো যাই হোক, আবার এটাতে আমি বসিয়েছি ফ্রাই প্যানে। এ দেখো ফ্রাই প্যানে খুব সুন্দরভাবে উল্টে গেছে। সামান্য একটুই তেল লাগে, বেশি তেলও লাগে না। এ দেখো একদম উঠে যাচ্ছে। এ দেখো একদম মানে একদম ক্রাঞ্চি হয়েছে, খুব সুন্দর। আস্তে করে এবার উল্টে দেবো এটাকে। এ দেখো তো এরকম করে বাকিগুলোও আমি ভেজে নেব। এরকম উঠে যাচ্ছে পুরো একদম, খুব সুন্দর হচ্ছে। টেস্টটা পুরো একদম ধোসার মতন টেস্ট হয়। তো বানিয়ে নিয়েছি। তো ঈশানকে খেতে দিয়ে দিই। আজকে তো দুজনের ছুটি, শনিবার। তো এই যে দেখো নারকেলের চাটনি আর সুজি আলুর চিলা। কেমন লাগলো আমাদের ব্রেকফাস্টটা? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আরেকজন দেখছো শুয়ে আছে, ও বলছে এই চিলা আমি খাই না, আমাকে পরোটা বানিয়ে দাও। কি বলবো ভালো, বলছে এটা আমি খাই না। তো যাই হোক, আমি আর ঈশান খাবো। এ দেখো, এ দেখ উনি নারকেলের এই চাটনির সাথে ডুবিয়ে খেতে না দারুণ দুর্দান্ত লাগে একদম। তো ঈশানকে তো দিয়ে দিয়েছি। চলো আমি একটুখানি খেয়ে তোমাদের বলি। আসবি কিনা হয়তো জিজ্ঞেস করছো তো।
খুব ভালো টেস্ট হয়েছে, কি বলবো তোমাদের, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তো চলো আমরা তো ব্রেকফাস্ট করি, এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো আমরা ব্রেকফাস্ট খেতে খেতে সামনে বৃষ্টিও চলে এসছে, বৃষ্টিটা এনজয় করি আর ব্রেকফাস্টও করি তার সাথে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে।